কি যোগ্যতা কি আছে তোমার? আমার তো কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা তোমার আছে। খালি শুধু বারো মানুষের মতো ব্যবহার, ফিরানের মতো ব্যবহার করে। যে দোষ করে আমাকে তোমাকে আর একবার যদি ওকে হাত দিতে তাহলে এখানে আমি আপনাকে মেরে ফেলবো। অনেক সহ্য করতে আর করবো। একসঙ্গে অনেকদিন থাকলেই বুঝি ভালোবাসা হয়েছে। এই শহরে এতগুলো মানুষ চিরকাল ধরে আছে, ওই মানুষের ভালোবাসা বাসিতে হলো। বাহ, বই পড়ছো? এটা এটা হচ্ছে সমরেশ মজুমদারের কালটা, পড়েছ? নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক রিডিং বুকস। মাঝে মাঝে বই পড়া উচিত, বই আমাদের আত্মাকে বাঁচে। আর কারোর জন্য না হলেও অনিমেষ আর মাধবীলতার জন্য তুই বইটা একবার হলেও পড়া উচিত। মাধবীলতা এই গল্পের নায়িকা বুঝি? হ্যাঁ, মাধবীলতা ইজ লাইক মাই ড্রিম গার্ল। ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড? না থাকলে বুঝি আমাকে প্রপোজ করতে। নট লাইক দ্যাট, জাস্ট কিউরিওসিটি। এখন আমার মাধবীলতাকে খুঁজে পাই। মাহের, তুমি যদি কখনো তোমার মাধবীলতাকে খুঁজে পাও তাহলে কি করবে? ভীষণ ভালোবাসবো। আউচ, ব্যথা। নীলা, ঠিক আছো তুমি? পাটা মনে হয় ভেঙে গেছে। উফ, দেখি। তোমার পাটা মচকে গেছিল, ঠিক করলাম। আমার না আজ খুব মাধবীলতা সাজতে ইচ্ছা করতেছিল। শাড়ি পরি না, তাই শাড়ি পরার অভ্যাস নাই। তো মনে হয় শাড়িটা খুলে কি? থ্যাংক ইউ। তুমি না থাকলে আমার কি হতো? এই জন্যই বলে এত তিরিং করো না। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? না, আমি জাস্ট তোমাকে একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিলাম যে এত তিরিং করো না। তোমার কাছে অনেক সুন্দর লাগছে, একদম মাধবীলতার মতো। আমি নিষ্ঠুর, তুমি মায়াবী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। এত অমিলও কেন অবেলিও? আমাকে ধ্বংস করার জন্য তোমার কাছে কি আর কোনো অস্ত্র ছিল? আমার সারা অঙ্গ কলঙ্কে ঝুঁকছে, তুই বন্ধু শুধু আমার। ছিল বাবা। হ্যাঁ, বস। কই মা? তোর সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আমরা তো বিয়ে ঠিক করছি। সে যেই হোক, আমি এখন কাউকে বিয়ে করবো না। কেন করবি না মা? তোর তো পড়াশোনা শেষ। আমি তোমাদেরকে ক্লিয়ারলি একটা কথা বলছি, আই লাইক সামওয়ান। ও আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে, মাহির ওর নাম। আমি বিয়ে করলে মাহিকেই করব। আমার পক্ষে আর কাউকে বিয়ে করা সম্ভব না। ছেলে কি করে আর ওর ফ্যামিলি স্ট্যাটাস কি? ও এখনো কিছু করে না, জবের জন্য ট্রাই করতেছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার মানে বেকার? আমার মেয়ে কি বিয়ে দেবো একটা মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলের সাথে? ইম্পসিবল। বাবা, ও কি করে বা ওর ফ্যামিলি স্ট্যাটাস কি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি ওকে ভালোবাসি আর ওর সাথে আমি ভালো থাকবো। তুমি কোথায় ভালো থাকবা এটা আমরা তোমার চেয়ে ভালো। সো আমাদের সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হবে। মাহির, চল। কোথায়? You will get married now. তুমি সব কি বলতেছো? আব্বুকে তোমার ব্যাপারে বলছি, আব্বু তোমার সাথে বিয়ে দিতে রাজি না। তাই আমি সবকিছু নিয়ে বাসা থেকে পালাই চলে আসছি। আমার তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। তোমার বাবা আমার পছন্দের যে ছেলেটা তাকে বিয়ে করে ফেলো। কি বলতেছো তুমি? আমি এখনো বেকার, কয়েকদিন আগে গ্রাজুয়েশন শেষ করছি। আমি এখনো চাকরি করতেছি। আমি নিজে ঠিক মতো চলতে পারি না। আমি তোমাকে কোথায় রাখবো, কি খাওয়াবো, আমি কিছু জানি না। আমার পক্ষে কোনোভাবে সম্ভব না এখন বিয়ে করা। We'll do something together. না, সবকিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবতা অনেক কঠিন। তুমি জানো না অভাব কি। তুমি এগুলো আমাকে কিভাবে বলতেছো? You know how much I love you. আই নো দ্যাট, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা বাস্তবতার কাছে হার মেরে যায়। একটু কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। আমি চাই তুমি ভালো থাকো, খুশি থাকো। আমার কাছে ওইটা ইম্পর্টেন্ট। তোমার ভালো থাকাটা আমার জন্য অনেক জরুরি। আগে জানলে আমি তোমার মতো ছেলেকে কখনো ভালোবাসতাম। You are a coward. ঠিক আছে, চলে যাচ্ছি আমি তোমার লাইফ থেকে। আর কখনো তোমার চোখের সামনে আসবো। তুমিও কখনো আমার চোখের সামনে আর আসবে। তুমি বোধহয় পৃথিবীর সব থেকে বড় দুর্ভাগা, যে তার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলল।
তুমি যেখানেই থাকো, দোয়া করি ভালো থাকো। আমি আপনার তোকে অনেক কৃতজ্ঞ যে আপনার বাসায় আমাকে থাকার সুযোগটা করে দিচ্ছেন। কি বলছো তুমি? আমার জীবনের সবচেয়ে কঠিন সময় রক্ত দিয়ে তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ঠিক আছে, চলো বাসায় যাই। আমার বাসায় যাই, এক কাপ চা খাবো। চলো। ভাই, তোমার ভাবি মিলি। পানি নিয়ে আসো। আসো ভাই। সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। না, বসো। ও হচ্ছে মাহির, ওর কথাই তোমাকে বলেছিলাম। ওই আমাদের বাসাতে নতুন ভাড়া এসেছে। আমি বরং আরেকদিন এসে খেয়ে নেবো ভাই। কেন? আমরা একসাথে খাবো, এই জন্য তোমাকে নিচে নিয়ে আসলাম। আর বসো না বাবা, খেয়ে যাও। হ্যাঁ, সমস্যা নেই ভাই, আজও ঠিক। কি ব্যাপার? 1 টাকা যদি তোমাকে দিয়ে ঠিক মতো হয় না? ডিসকাস্টিং। কোনো কাজই তো ঠিক মতো পারো না। এক গ্লাস পানি দিবা মেহমান আসছে, সেটাও ঠিক মতো পারো না, পানিটা ফেলে দিবা। মানুষকে নিয়ে আসছি খাওয়ানোর জন্য, যেটা না খেয়ে চলে গেল। জাস্ট বিকজ অফ ইউ। যাও থেকে। 4 বছর পর মিলাকে আমি এভাবে দেখবো আশা করিনি। ওর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। আচ্ছা, মিলা ভালো আছে তো? যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে অন্য একটা বাসা ঠিক করতে হবে। মাধবীলতা, ভালো হয়েছিল সেদিন তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছো, না হলে হয়তো আমি আমার এই সুখের সংসারটা মিস করবো। তোমাকে একটা কথা বলতো, আমি না তোমাকে সবসময় বলি যে আমার সাথে অ্যাটলিস্ট যখন বের হও, তখন তোমার এই খ্যাত মার্কা শ্বাসটা কখনো আমার সাথে দিবে না। শাড়ি চুড়িতে আমি বেশ কমফোর্টেবল। ভুল হয়েছে, আমার ভুল হয়েছে যে তোমার মতো এই শাড়ি চুরিতে অভ্যস্ত একজন মেয়েকে কেন করছো? মায়ের খুশির জন্য। এখানে আমার কোনো খুশি না। তুমি একটা শিক্ষিত মেয়ে, স্মার্ট, আমার সাথে অ্যাটলিস্ট কোথাও যেতে পারো। তুমি যে মেন্টালিটি যে তোমার খ্যাত, সেটা তো কখনো বুঝতে পারি না। তুমি কি জানো, তোমার চেয়ে তো 1000 গুণ সুন্দরী মেয়ে এখনো আমার পিছনে করে। জানবো না কেন? সবই জানি। 2 দিন পর পর যে ট্রিপের বাহানা দিয়ে তুমি কোথায় যাও সবই আমি জানি। বেশ করছি, ওদের সাথে ঘুরবো না তো তোমার মতো চোখের সাথে ঘুরবো নাকি? জোকার সাথে কেন ঘুরবা? নষ্ট মেয়ে নিয়ে ঘুরবা, নোংরা মানুষ কোথাকার। তুমি এখন এখানে মরণ লাগবে। হাতটা ছাড়ো। আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। কে তুমি? কি হও আমার? আমি তোমার জন্য নাই হতে পারি, তুমি আমার অনেক কিছু। তোমার এসব নাটকের ডায়লগ আমার শোনার সময় নেই। সরো। তুমি কোথাও যাবা না, এখানে দাঁড়িয়ে থাকবে, আমি আসতেছি। কেন তুমি বারবার আমার সামনে আসছো মাহির? তোমার নাম যে এখনো আমার প্রার্থনা। তোমার সাথে কাটানো স্মৃতিগুলো বৃষ্টির মতো কখনো হালকা, কখনো বা ভারী, যা আমাকে সবসময় ভিজিয়ে রাখে। তোমাকে না পাওয়ার দুঃখগুলো বিছানার তলে রাখা পুরনো সংবাদপত্রের মতো হয়ে যাবে, পোকায় কাটা, ব্যথায় ভারী। হাতটা দাও। শার্টটা আর থেকে খুলে ফেলছি। কি যোগ্যতা কি আছে তোমার? আমার তো কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা তোমার আছে। খালি শুধু বারো মানুষের মতো ব্যবহার করো। এবার তুমি কোথায় কোথায় গায়ে হাত দিলা, জানোয়ারের মতো ব্যবহার করে। যে দোষ করে দাও আমাকে, আর একবার যদি ওর গায়ে হাত দিতে তাহলে এখানে আমি আপনাকে মেরে ফেলবো। অনেক সহ্য করতে আর করবো। আপনি জানেন আমার কি হয়? ও আমার সবচেয়ে মূল্যবান একজন মানুষ, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আর আপনি আপনি তো এমনি এমনি ওকে পেয়ে গেছেন, আর আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করছি, তাও ওকে পাই নাই। এই ছেলে যে তোমার এক্স বয়ফ্রেন্ড, সেটা তুমি আমাকে বলো না কেন? বলার প্রয়োজন মনে করিনি, কারণ ওটা আমার অতীত। তাই না? অতীত বলে বলার প্রয়োজন মনে করো নাই, নাকি বললে আমার ঘরের মধ্যে বসে নষ্টামি করার সুযোগটা মিস হয়ে যাবে সেই জন্য বলো না? একদম বাজে কথা বলবা না। কি করবি বাজে কথা বললে? তুই কি করবি? কি মারবি? মার। তোর তো এখন খুব ভাব পাচ্ছে, তোর বয়ফ্রেন্ড আছে না? মার মার। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। ছি! তুই যাইতেছিস, দাঁড়া তুই।